আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি খুব বেশি ভালো এবং সুস্থ আছেন। অনেক দিন যাবৎ আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছি না, আসলে অনেক বেশি প্যারায় যাচ্ছে আর কি। প্রথমে তো বেড়ানো নিয়ে অনেক বেশি ঝামেলায় ছিলাম, তারপর বেরিয়ে এসে বাচ্চা কাচ্চারা সব অসুস্থ হয়ে পড়েছে, সেই নিয়ে এখন আবার অনেকটা ব্যস্ত সময় কাটছে। আমি যখন গ্রামে গিয়েছিলাম আমার নানি শাশুড়ির বাড়িতে বেড়াতে, তখন মোটামুটি বাচ্চাগুলো সুস্থই ছিল। তারপরে সেখানে যে হঠাৎ করেই অসুস্থ হয়ে গেছে। আসলে আমার বাচ্চারা এরকমই হয়, জায়গা পরিবর্তন হলে, আবহাওয়াটা একটু চেঞ্জ হলে ওরা অসুস্থ হয়ে পড়ে। সো এরকমই হয়েছে আর কি। তো যাই হোক, যেদিন আমি গ্রামের বাড়িতে যাচ্ছিলাম সেদিন হচ্ছে আমি কিছু রেকর্ড করেছিলাম, আর সেগুলাই এখন আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করছি আর কি। এই তো দেখতে পাচ্ছেন মেঘনা নদী পার হয়ে আমরা যাচ্ছি ব্রিজের উপর দিয়ে। এই যাওয়ার রাস্তাগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে, আমার কাছে তো খুবই ভালো লাগে। রাস্তাতেই যেন বলে দিচ্ছে আমরা কোথাও একটা শান্তির পরিবেশে যাচ্ছি। দেখেন যেখানে চোখ যাচ্ছে শুধু সবুজ আর সবুজ। ঢাকা শহরে এই সবুজ দেখা যেন অনেক মুশকিল, কেননা ঢাকা শহর তো বিল্ডিংয়ের উপরে বিল্ডিং, বাড়ির উপরে বাড়ি, ছাদের উপরে ছাদ। যাই হোক, এই সব কিছু ফেলে একটা শান্তির জায়গার জন্য যাচ্ছিলাম কিছুদিনের জন্য নানি শাশুড়ির বাড়িতে বেড়াতে। তারপরে এই তো আমরা গাড়ি থেকে নেমে আবার টো করে তারপর হচ্ছে বাড়ির সামনে নামিয়ে দিবে। সো এই যে যাওয়ার পথে চিকন একটা মাটির রাস্তা, এটা দিয়ে আমরা চলে গিয়েছিলাম বাসায়। দেন এই দুপুরবেলা তো যাওয়ার পর সবার অনেক বেশি গরম লাগছিল, কেউ যেন 1 মিনিটও দেরি করলো না, যেই সাথে সাথে পুকুরে ঝাঁপ দিল। এই তো পুকুরটা দেখতে পাচ্ছেন, এই পুকুরটা আমার নানি শাশুড়িদের পুকুর। সো আমরা আসলে আসার সবচেয়ে বেশি ক্রেভিং হয় পুকুরে গোসল করার জন্য, পুকুরে একটু ডুব দেওয়ার জন্য, সাঁতার কাটার জন্য। এই ক্রেভিংয়েই আসলে সেখানে যাওয়া আর কি। এই গরমের মধ্যে আমরা এই জিনিসটাই সবচেয়ে বেশি চাচ্ছিলাম। সো যেই সাথে সাথে সবাই পুকুরে নেমে গেল। এখানে হচ্ছে অনেকেই সাঁতার পারে, আবার অনেকেই পারে না। ছোট ছোট বাচ্চাগুলো তো আর সাঁতার পারে না, ওরা হচ্ছে জাস্ট এনজয় করছিল পাশে বসে বসে। আর এখানে কিন্তু অনেকেই গিয়েছে, আমার শ্বশুর শাশুড়ি, আমার বাচ্চা কাচ্চারা, হাজবেন্ড, ননদ, অনেকেই ছিল। আর সাঁতার টাতার কেটে এসে আমার সবচেয়ে প্রয়োজনীয় একটা জিনিস লাগতো, সেটা হচ্ছে 1 কাপ চা। সো এসেই সাথে সাথে আমি চা বসিয়ে দিয়েছি এবং চা খাচ্ছিলাম। চা খেতে খেতে আমি এখানে আমার মামি শাশুড়িকে দেখলাম, সে রান্না টান্না করছে। তো এখানে এসে একটু বসলাম, তার সাথে গল্প করলাম। তারপর একটু বাইরে গেলাম, সেখানে নাকি অনেক গাছ লাগানো হয়েছে, সেই গাছগুলো আমাকে দেখাতে নিয়ে এসেছে। সো দেখলাম মাশাআল্লাহ সবগুলো গাছে অনেক বেশি ভালো ভালো ফলন এসেছে। আর এখানে আমার হাজব্যান্ড দুষ্টামি করছিল যে উনি লাগিয়েছে, এবং মানে অনেক ধরনের কথা বলে আর কি দুষ্টামি করছিল তারা নিজেদের মধ্যে। আর আমি এখানে গাছগুলো দেখতেছিলাম। এখানে মাশাআল্লাহ অনেক পেঁপে গাছ ছিল এবং অনেক পেঁপে এসেছে। আর এখানে এই যে মরিচ বাগান ছিল, মরিচ বাগানে অনেক মরিচ এসেছে। দেন বিকেলে বাসায় এসে চটপটির আয়োজন করা হয়েছিল। এখানে একটা বড় বলে একসাথে সবার জন্য চটপটি বানিয়ে নিচ্ছিল।